একটা সিগারেটের মধ্যে জাহান্নামের তিনটা যে জিনিস রয়েছে, একটা সিগারেটের মধ্যে তিনটা আছে। এক, জাহান্নামে যে আগুন আছে, আপনার সেই সিগারেটে আগুন আছে। দুই, জাহান্নামে ধোঁয়া আছে, সিগারেটে ধোঁয়া আছে। তিন, জাহান্নামে গন্ধ আছে, দুর্গন্ধ আছে, সিগারেটে দুর্গন্ধ আছে। তার এটা খাওয়া ছাড়িয়ে দিতে হবে। বুঝি করিনি, এক ধরনের বুঝ শয়তান বলা আমার বুঝেও করিনি। বৃষ্টি আসলে ভিজা ছাড়ার উপায় কি? দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইটুব ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। শুরু করছি ইসলামের সাধারণ জ্ঞান অনুষ্ঠান। এভাবেই মানুষের পাশে থাকা যায়। আমরা অনুষ্ঠান করার জন্য রওনা দিয়েছি এক নির্জন এলাকার উদ্দেশ্যে। সেখান থেকে আমরা আজকে কিছু মানুষকে ছাতা উপহার দেব, এই উদ্দেশ্যে আমাদের যাওয়া। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কি ব্যবসা এটা? ড্রাগন, পেয়ারা, তরমুজ, আনারস 12 মাসে ফলেরই ব্যবসা। ফলের ব্যবসা। তো ব্যবসায় লাভবান কেমন? কি কি অবস্থা? ব্যবসার কি অবস্থা এখন? হাল কি? এখন বর্তমানে একটু হাল হবে, খুব খারাপ বর্তমানে। কারণ কি? বেচা কিনাই নাই। আনারস আনি আর তরমুজ মানে পেয়ারা ড্রাগন প্রতিটা ফলই এখন এই মুহূর্তে বেচা কিনা খুব কম। তাহলে ব্যবসার সিজন কখন? আমাদের ব্যবসার সিজনের যে রমজান মাসে তরমুজের ব্যবসাটা, রমজান মাসেই ভালো ব্যবসাটা হয়। রমজান মাসে ভালো হয়। হ্যাঁ, রমজান মাসে রোজা রাখা হয় তাহলে? দুই একটা বাদও চলে যায়। মানে ব্যতিক্রম, যেদিন খুব পরিশ্রম হয় সেদিন বাদ চলে যায়। যেমন গতবার 27টা হয়নি, এগুলো তো ছাড়া যাবে না। নামাজ কালাম হয় 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত হয় না, তবে চেষ্টা করছি আর কি। 5 ওয়াক্ত নামাজ। আমরা তো মুসলিম, ইনশাল্লাহ। তো মুসলমানের তো প্রথম কাজ হচ্ছে নামাজ পড়া। নামাজ রোজা প্রথম। তাহলে নামাজ না পড়লে কেমন হলো না? ওই জন্য টানি চলে যাচ্ছে যে বাড়ি যাই। তো একদিন ফলের ব্যবসা আজকে কয় টাকা লাভ হয়েছে? এখন তো বেচা কেনাই শেষ হয়নি, লাভের হিসাব এখন কি করবো? তো আজকে বেচা কেনা শেষ হবে? এখন আল্লাহ ভালো জানে, এটা বলতে পারবো না, আবহাওয়ার পরে নির্ভর। এখন ড্রাগন ফল কয় টাকা কেজি বেচছেন? ড্রাগন 180, 90। পেয়ারা? পেয়ারা 30, 35। পেয়ারা 30-35 বিক্রি করছেন? হ্যাঁ। বাড়িতে ছেলে মেয়ে কয়জন আছে? না, 2টা ছেলে। ওরা কি নামাজ কালাম পড়ে? ছেলেরা নামাজ কালাম পড়ে না, এত বকেও না। বড়টা কলেজে পড়ে, ছোটটা মাদ্রাসায়। ছোটটা নামাজ পড়ে। যাক, এই তো মাদ্রাসা পড়েছেন, তো এই জন্য তার বকা লাগে না। তো আপনি যে বর্ষার সময় খালি হাতে বের হয়েছেন, যদি বৃষ্টি আসে কি করবেন? আষাঢ় মাস বৃষ্টি আসলে ভিজা ছাড়ার উপায় কি? আপনাকে ওই বৃষ্টির জন্য না ভিজেন, এজন্য আমাদের পক্ষ থেকে একটা ছাতির ব্যবস্থা আছে। ওই ছাতাটা নেবেন, যখন বৃষ্টি থেকে ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হবেন, তখন ছাতাটা সঙ্গে নিয়ে, ছাতা হ্যান্ডেলে বাঁধা থাকবে, হ্যান্ডেল বাঁধা থাকবে। আর আমাদের যারা দিয়েছে আপনাকে তো কেউ জিজ্ঞেস করবে ছাতাটা কোথায় পাওয়া গেল, কিংবা জিজ্ঞাসা করবে কয় টাকা নিয়েছে, তখন তো বলতে হবে কি কি এটার কি বলতে হবে। আমরা হচ্ছে আইটুব রাজশাহী, আমাদের চ্যানেলের নাম। হ্যাঁ, এখান থেকে আমরা হচ্ছে উপহার দিই। এটা হচ্ছে আপনার জন্য উপহার। ঠিক আছে? আচ্ছা, আসি ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন তাই না? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো আছি। তো আপনার বাড়ি তো সামনে নাকি? হ্যাঁ, সামনে। তো আজকে ভ্যানে ভাড়া কয় টাকা হয়েছে? আমি ভ্যানে ভাড়া মারিনি, এই আমি এখানে জামাইয়ের এখানে গেছিলাম, জামার ধান ভাঙাইতে, ছেলের গাড়ি। আমি একটু অবসর ছিলাম, তাই মানে জামাইয়ের উপকারে গেছে। তারপর দেখছি যে জামাই আবার ভাঙ্গাইলে চলে গেছে। তো ভাইজান নামাজ কালাম হয়? নামাজ আমি উপস্থিত পড়িনি, মিথ্যা কথা বলি। নামাজ কালাম পড়তে হবে না? হ্যাঁ, পড়তে তো হবে, ভুল তো করে যাচ্ছি। বলতে যেতে হবে। হ্যাঁ, মানে এই দুনিয়া তো আমাদের আসল ঠিকানা না। না, দুনিয়া থেকে আমরা কেউ থাকবো না, দুনিয়া থেকে চলে যাবোই। অবশ্যই যা লাগবে, এর কোনো সন্দেহ নাই। সন্দেহ নাই। তারপর আমরা ধরেন ভালো কাজ করছি না, না, তাহলে ভালো কাজ যদি করে না যেতে পারি, তাহলে তো কবরে আযাবের ব্যবস্থা আছেই। হ্যাঁ, অবশ্যই। আল্লাহ এবং আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। হ্যাঁ, তাহলে এর থেকে বাঁচার জন্য আমাদের কি দরকার বলেন আপনি? এর থেকে বাঁচার জন্য পথ একটাই, আল্লাহর যেটা পুরোপুরি নির্দেশ সবগুলো মানি চলা আমার জন্য উত্তম। যেটা করে যাচ্ছে সবই ভুল করে যাচ্ছে, আমরা সঠিক কোন কোনটাই। তাহলে সঠিকগুলো করার জন্য আজকে তো ফজর নামাজ হয়েছে নাকি? না, ফজর নামাজ হয়নি। যদি মনে করেন আজকে ফজর নামাজ হলো না,
যদি আল্লাহ না করুক দিনের মধ্যে মানুষ মারা যাচ্ছে তো, তার কোনো তো নিশ্চিত নেই। নিশ্চিত নাই, যদি মারা যায় তাহলে কি হবে আমাদের? কবরে যাই তো 3.5 হাত, কবরে যখন মানুষকে রেখে আসা হয় তাহলে কয়টা প্রশ্ন করা হয়? মানে আলেম ওলামারা যারা মসজিদে থাকে ওরা বলে তো যে কবরে রাখার পর কয়টা প্রশ্ন করা হয়? প্রশ্ন করবি, 3টা প্রশ্ন করবি। সর্বপ্রথম নামাজের কথাই তো আগে, সালাতের কথাই তো আগে করবি। মানে প্রশ্ন উত্তরটা কি কি করে আপনি শুনছেন বলতে পারেন? হয়তো অতদূর মনে নাই, আমরা মূর্খ সূর্খ মানুষ। কিন্তু সর্বপ্রথম যেটা করে নির্দিষ্ট জটিল নির্দেশিত হচ্ছে আগে সালাত, আপনার জীবনে এমন তারপর কোনো অনেক। উল্লেখযোগ্য মানে যে ঘটনা আছে যা খুব স্মরণীয় ঘটনা, মানে আপনার জীবনের হ্যাঁ, উল্লেখযোগ্য কোনো স্মরণীয় ঘটনা আছে যা দুঃখর অথবা সুখের কোনো ঘটনা আছে, এরকম উল্লেখযোগ্য কোনো ঘটনা আছে? আমার এই ধারণার অন্য কোনো ওরকম ঘটনা নাই। কাজকর্ম করি, তবে একটা জিনিস থেকে একটু বিরত থাকতে চাই, সেটি হলো অন্যায়ভাবে আমি গোছ ভাত খেতে চাইনি। আমি কর্ম করে ডাল ভাত খাই, আমি একটু মনে বলে শুই থাকি, এটাই। যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো খবর। তারপর এটাই আমার ওই আবার ওই এই বেহারামি টাকা দেয়া, ভালো মন্দ কিনে খাওয়া, মনে এক বিক্রি করে দেয়া, এগুলা আমার কাছে অপছন্দ কাজ। আমার যা যদি তাই খাবো, কিন্তু আমি কর্ম করে খাবো। কিন্তু তারপরেও ভুল হচ্ছে, যত কিছুই মানি আসলটা তো করতেছি না। এটাই। আসলে তো করা যায় না। হ্যাঁ, করা যায় না, এবার করতে হবি, এরকম একটা। এইভাবে তো আসলে চলা যায় না। রমজান মাসে রোজা রাখা হয়, রোজা আসলে আমি আগে সবই করতেছি না, বুঝলেন? কি যেন কি ভাবে আবার সব ইসলাম থেকে দূরে সরে গেছে। একখানে দূরেই আছি, একদম বিরত আছি। না, ইসলামের মধ্যে ঢোকা লাগবে তো। ঢোকা লাগবে মানে, এটাই তো সঠিক। তো তো ঢোকা, আমরা যে চলছি এটা তো একেবারে বেশ সঠিক। আপনি তো খুব ভালো বলছেন, তাহলে হচ্ছে না করার পিছনে কারণটা কি? কোনো কারণ নাই, এই সব নিজেরই দোষ। শয়তানে জ্বালাচ্ছে, এগুলা বিষয়। শয়তানে জ্বালাচ্ছে। যাক আপনার সঙ্গে, শয়তান মানুষের পিছনে লাগতে পারে? মানুষ মানুষের শয়তান তাহলে বলছেন? কি বলবো বলেন? মানুষ শয়তান? হ্যাঁ, তো কি বলবো বলেন? শয়তান মানুষের যদি কোনো কাম করতে পারে? আসলে যখন আমরা হক পথে থাকিনি, হক হালাল খাইনি, তখন নিজেরাই আমরা শয়তান ওই হয়ে রূপ হয়ে যাই। বুঝতে পারছি। বুঝি তো সবই। আমার জমির আল কেটলে আমার জমি বড় হচ্ছে, এটা তো ঠিকই বুঝি। আপনার পুকুরে মাছ মারে এনে আমি খাচ্ছি, আপনার কলা চুরকেল যা বেচিলে বাজার করে খাচ্ছি, এগুলো তো সবই বুঝি। এটি কেন বুঝবো না? আসলে বুঝি, করিনি। এই যে এক ধরনের বুঝ শয়তান বলা যায় আমারে, বুঝতে পারছি, বুঝেও করিনি। বুঝতে পারছি। তাহলে আপনাকে অনেক সময় নষ্ট করলাম। তো আমরা হচ্ছে বর্ষার সময় আপনি আমাদের পক্ষ থেকে একটা ছাতা উপহার আছে, আপনাকে আমরা হচ্ছে আমাদের পক্ষ থেকে একটা ছাতা উপহার দেবো। এই ছাতাটা আপনি নেবেন আর কি, ঠিক আছে? বাজার দেখা হবে, কথা হবে। আচ্ছা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় গেছিলেন? পুঠিয়া। ভালো আছেন তো নাকি? ভালো আছি। তো আপনি ভ্যান চালানো আপনার কাজ না অন্য কোনো কাজ আছে? আর ভ্যান চালানোর কাজ। তো ভ্যান ভ্যান চালে প্রতিদিন আয় কেমন হচ্ছে আল্লাহর রহমতে? 600, 700, 500, বেশিও হয়। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তো এভাবে চালাচ্ছে। হ্যাঁ। আল্লাহ শরীর সুস্থ রাখলে আলহামদুলিল্লাহ। না, হ্যাঁ। তো নামাজ কালাম তো হয় নাকি? নামাজ পড়ি। 5 ওয়াক্ত আল্লাহর রহমতে হয়? 5 ওয়াক্ত হয় না, আমরা কখন কোন দিকে আবার সময় থাকতে হয় রোডে, এমন এমন সময় হয়তো হয় না। ও, 5 ওয়াক্ত না হলে তো কেমন হয় না? ওই তো, কিন্তু সমস্যা এখন গাড়ি নিয়ে কখন কোন দিক থাকি, সময় মিস হয়ে যায়। নামাজ তো ছাড়া যাবে না। না, সে তো অবশ্যই। তো নামাজ যেহেতু পড়েন, সূরা ফাতিহা হবে, একটু আমাকে শোনাবেন? বলি, একটু বলেন তো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানুর রাহিম মালিক ইয়াউমুদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম
গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুন্দর হয়েছে। হুম। তো রমজান মাসে তো সিয়াম পালন করা রোজা করা হয়। হ্যাঁ হয়তো। যাক আলহামদুলিল্লাহ। কোনো নেশা টেশা পান করেন নাকি? না, অন্য কোনো নেশা করিনি, এই তো সিগারেট বিড়ি এক আধটা খাই সময় মাঝে সাঝে, এই তাছাড়া অন্য কোনো নেশা করি না। আর সিগারেট বিড়ি তো তেমন একটা খাদ্য সব জায়গায় খাওয়া যায়, তো এটা না খাওয়াই ভালো, হ্যাঁ তাই না? হ্যাঁ, এগুলো না খাওয়া তো ভালোই। আর যদি এগুলো খাওয়া হয়, একটা সিগারেটের মধ্যে জাহান্নামের 3টা যে জিনিস রয়েছে, হুম একটা সিগারেটের মধ্যে 3টা আছে। এক, জাহান্নামে যে আগুন আছে, হুম। আপনার সেই সিগারেটে আগুন আছে। 2, সে তো জাহান্নামে ধোঁয়া আছে, হুম। সিগারেটও ধোঁয়া আছে। 3, জাহান্নামে গন্ধ আছে, দুর্গন্ধ আছে, হুম, সিগারেটও না, সে দুর্গন্ধ তো- আছে। না, সে তার এটা তো- খাওয়া ছাড়িয়ে দিতে হবে, হ্যাঁ ঠিক আছে? আপনাদেরকে আমরা জিজ্ঞেস করলাম, এগুলো হচ্ছে যদি ছাড়ি দেন তাহলে আমাদের জন্য উপকার, আপনার জন্য উপকার। না, সে তো অবশ্যই। ইহকালে না, বাঁচা যাবে, হ্যাঁ, পরকালে বাঁচা যাবে, হ্যাঁ, তাই না? হুম। তাহলে এর থেকে বাঁচার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করবো ইনশাল্লাহ, আচ্ছা, ঠিক আছে না? হ্যাঁ, আর আহ, বর্ষার মাস, আষাঢ় মাস, আপনি ভ্যান নিয়ে বেরোয়েছেন, আপনার কাছে ছাতা করে যদি বৃষ্টি রাস্তায় মাঝ মাঠে যদি বৃষ্টি ধরে তাহলে কি করবেন? ছাতা সময় থাকে না, হারিয়েও যায় সময়। আর যাক, আর যেন না হারাই। হ্যাঁ, তো এই জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে একটা ছাতা দিলাম, ঠিক আছে না? আচ্ছা, তো ঠিক তো আছে। কেমন লাগলো ছাতা নিয়ে? না, ভালোই। ঠিক আছে না? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সম্মানিত উপস্থিতি, আমরা এসেছিলাম চলমান রাস্তার ব্যক্তিদেরকে কিছু ছাতা উপহার দেওয়ার জন্য। আমাদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে আমরা উপস্থিত হয়েছি। আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে? যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেবেন তারা ফলো করে দেবেন। আর আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করলো। আর আমাদের সঙ্গে যারা স্পন্সর করতে চান, যোগাযোগ করতে চান, স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল। এবং পরবর্তী নতুন এক ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। এই প্রত্যাশা নিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।